হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ফার্স্ট ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি হচ্ছি রাজকুমার মণ্ডল, আর আমার জীবনের প্রথম ভ্লগের শুরুটা যে এইভাবে হবে তা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। কেন বলছি এই কথাটা, তার কারণ হচ্ছে আজকে 15ই আগস্ট, আর 15ই আগস্ট আমাদের ভারতবাসীর কাছে কতটা যে একটা গুরুত্বপূর্ণ দিন সেটা তোমাদের সকলেরই জানা। তো যাই হোক, তোমাদের 15ই আগস্ট কিভাবে কাটলো আশা করি সকলেরই ভালোভাবে কেটেছে। তো আমি 15ই আগস্টের দিন সারাদিন ব্যাপী আমি কি করলাম তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। 15ই আগস্টের ঠিক আগের দিন মানে 14ই আগস্ট আমাদের গুরুলা প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার মশাই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা SMS করেন যে 15ই আগস্ট 7:30টার মধ্যে স্কুলে সবাইকে, সকল গ্রামবাসীকে উপস্থিত থাকতে বলেন। তো তার জন্য আজকে সকাল সকাল আমি উঠে গেছি আর ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন যাব স্কুলে। তো চলো, স্কুলে কত কি কাজ কমপ্লিট হয়েছে আর কত কি কাজ বাকি আছে, আর আয়োজন অনেক কিছুরই করা হয়েছে। দেখতে থাকো ভিডিওটা। তো আমি স্কুলে গিয়েই তো দেখি পুরো স্কুল একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে চকচক করা হয়ে গেছে, সাজানো গোছানো কমপ্লিট প্রায়। আর আমাকে স্যার দেখা মাত্রই আমাকেও কাজে লাগিয়ে দিল, তো আমিও কাজে লেগে গেলাম। তো দেখো আমি কি করছি। এগুলো হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামী বীর পুরুষদের ছবি আর তাদের কিছু মূল্যবান বাণী, সেগুলোতেই আমি এখন দড়ি বাঁধছি টাঙানোর জন্য। তো আমাদের প্রায় সমস্ত কিছু সাজানো গোছানো হয়ে গেলে আমাদের স্কুলে এন্ট্রি নেয় আমাদের দেশের সেনা, ইন্ডিয়ান আর্মি। ওনাদের যথাযথ সম্মান দিয়ে বরণ করে নেওয়া হয়। তো তারপরেই চলে আসে সেই বিশেষ মুহূর্ত, মানে হচ্ছে পতাকা উত্তোলন। আর আমাদের দেশের বীর সেনাদের হাতেই সেই অনুষ্ঠান সম্পন্ন করা হয়। আর পতাকা উত্তোলনের পরে স্কুলে উপস্থিত সকলে মিলে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। আর তারপরেই শুরু হয় স্কুলের সামাজিক অনুষ্ঠান, মানে ছোট ছোট বাচ্চাদের নাচ, গান, আবৃত্তি এসব। সবশেষে আমাদের দেশের বীর সেনা কিছু বক্তৃতা দেন। 15 अगस्त 1947 को हमारा देश अंग्रेजों की गुलामी से आजाद हुआ। आजादी केवल एक पर्व नहीं है, यह एक जिम्मेदारी भी है अपने देश को समृद्ध और विकसित और सुरक्षित बनाने की। তারপর অনুষ্ঠানের শেষে আমরা সবাই মিলে ছবি তুলি, আর ছবি তোলার পর ওনারা আমাদের কাছে বিদায় নিয়ে আবার চলে যায় দেশ রক্ষার কাজে। भारत माता की जय! भारत माता की जय! আর আমরাও স্কুলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি, সব ছেলেরা দল বেঁধে ঘুরতে। তো আজকে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সব কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো তোমরা আমার পাশে যতজনকে দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু কারোরই বাইক নেই। তো বাইক না থাকলে কি হলো, এখন তো টোটো আছে, টোটোর যুগ। তো টোটো নিয়ে আমরা সবাই বেরিয়ে গেছি ঘুরতে আদিনা যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা রাস্তাতে অনেক কিছু হাসি মজা আনন্দ করতে করতে যাই, আর কিছু স্যাড সঙ্গের রিলসও বানাই। মনে বলে বাবু ধোকা খাইছে। তো অবশেষে আমরা আদিনাতে গিয়ে পৌঁছাই, আর পৌঁছে দেখি যে মোবাইল নিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো তার জন্য আর সেখানে কোনো ভিডিও ছবি তোলা হয়নি। তো কি আর করা যাবে, আদিনা থেকে চলে যাই একটু দূরে একটা পার্কে, যেখানে নাকি হরিণ আছে, আরো নানা রকম জীবজন্তু আছে। তো সেটাই এখন দেখতে যাচ্ছি। তো জঙ্গলের মধ্য দিয়ে আমরা অনেকক্ষণ হাঁটি, আবার হাঁপিয়ে গেলে একটু বসে জিরিয়ে নিয়ে আবার হাঁটি। তো অবশেষে এইভাবে আমরা পৌঁছাই সেই জায়গায় যেখানে দেখতে পাই অনেকগুলো পাখি বড় একটা খাঁচার মধ্যে বন্দি করা আছে। আর সবশেষে দেখা মেলে সেই হরিণগুলো। দেখো কতগুলো হরিণ। কিছুক্ষণ হরিণ দেখার পর তারপর আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলি, তারপর আমি আবার কয়েকটা রিলসও বানাই।
তারপর আমরা সেখান থেকে চলে আসি এবং আমরা যাই আরেকটা পার্কে, সেখানেও কিছুক্ষণ ঘুরি আর কিছু ছবি তুলি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।